তো হ্যালো ফ্রেন্ডস, আবার প্রকাশিত হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ। তো কি বলা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব, আর আপনাদের বুঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধে না হয়। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগলে কমেন্ট লাইক অবশ্যই করবেন। তো চলেন দেখা যাক সেই বিজ্ঞপ্তি। তো প্রথমে দেখেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ। তো কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা এখন দেখব। তো চলেন দেখা যাক। ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতাতে 3টি পদে কর্মী নিয়োগ হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যে তো বটেই, সাথে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। তো আবেদন ক্রাইটেরিয়া কি রয়েছে চলেন স্টেপ বাই স্টেপ আমরা এখন দেখব। তো প্রথমে দেখেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ কিন্তু ওখানে একটি রয়েছে। যোগ্যতা প্রার্থীদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। বয়সসীমা কি বলা হয়েছে এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স সেই সব প্রার্থীরা আবেদনযোগ্য। বেতনক্রম কি রয়েছে প্রার্থীদের বার্ষিক 18,780 টাকা থেকে 67,390 টাকা বেতন বাবদ দেওয়া হবে। 2 নম্বর কি রয়েছে এনগ্রেভার, এখানে শূন্যপদ 2টি রয়েছে। যোগ্যতা কি রয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ব্যাচেলর অফ ফাইন আর্টস মেটাল ওয়ার্কস নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। বয়সসীমা কি বলেছে এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে যাদের বয়স সেই সব প্রার্থীরা আবেদনযোগ্য। বেতনক্রম কি রয়েছে এখানে প্রার্থীদেরকে বার্ষিক 23,910 টাকা থেকে 85,570 টাকা বাবদ দেওয়া হবে। তো 3 নম্বর কি রয়েছে জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। শূন্যপদ এখানে 6টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিকের পাশের সাথে গোল্ড স্পিড নিয়ে ITI ডিগ্রি থাকতে হবে। তো এখানে বয়সসীমা কি বলা হয়েছে এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে যাদের বয়স সেই সব প্রার্থীকে আবেদনযোগ্য করা হবে। বেতন কি রয়েছে প্রার্থীদেরকে বার্ষিক 18,780 টাকা থেকে 67,390 টাকা বাবদ দেওয়া হবে। তো নিয়োগ পদ্ধতি কি রয়েছে এখানে অনলাইনে পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। নিয়োগের সময়সীমা কি রয়েছে 1 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি কি রয়েছে এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য igm.spmcil.com ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিল আপ করতে হবে। ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে। তো আবেদন মূল্য কি রয়েছে SC ST PWD প্রার্থীদের জন্য 200 টাকা এবং অন্য প্রার্থীদের জন্য 600 টাকা। আবেদনের সময়সীমা কি রয়েছে এখানে আবেদন করার শেষ দিন 22/4/2024। তো আপনাদের বুঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তাও আমরা অফিসিয়াল যে PDF সেটি আবার দেখব, সেখানে স্টেপ বাই স্টেপ কী বলা হয়েছে। তো চলেন দেখা যাক সেই PDF। তো এই সেই PDF। তো PDF-এ কী বলা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট।
তো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক। তো এখানে দেখেন, ইন্ডিয়া গভর্নমেন্ট মিন কলকাতা ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম eligible and willing applicants for the post of engraver metal works at level B4। তারপরে দেখেন টেকনিশিয়ান লেভেল W1, তারপরে দেখেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট লেভেল W1। ওইগুলো লেভেলে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে কলকাতাতে। তো এবার আমরা দেখবো স্টেপ বাই স্টেপ কি ক্রাইটেরিয়া রয়েছে ওই সবগুলো। তো এখানে দেখেন ইম্পর্টেন্ট ডেট, ডিউরেশন অফ ওয়েবসাইট লিঙ্ক ফর অ্যাপ্লাইং অনলাইন 23/3/2024 থেকে 22/4/2024। এখানে দেখেন পেমেন্ট অফ ফিস অ্যান্ড অনলাইন মোড, অনলাইন পেমেন্ট চালু থাকবে 23/3/2024 থেকে 22/4/2024। টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশন হুইচ উইল বি কন্ডাক্টেড অনলাইন অ্যাট সিলেক্টেড সেন্টার্স থেকে জুলাই। ওয়েবসাইট কি রয়েছে, এই সেই ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়াই রয়েছে। তো এখানে দেখেন ভ্যাকান্সিজ রিজার্ভেশন, তো কি বলা হয়েছে, নেম অফ দ্য পোস্ট লেভেল ইনগ্রেভার মেটাল ওয়ার্কস লেভেল B4। তো ওখানে দেখতে পাচ্ছেন 23,910 টাকা থেকে 85,570 টাকা বেতন দেওয়া হবে। এখানে পোস্ট রয়েছে দুটি ইউআর। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মানে বলাই রয়েছে ব্যাচেলার ফাইন আর্টস নিয়ে আপনাদের ডিগ্রি থাকতে হবে এবং 55% মার্কস থাকতে হবে। বয়স বলাই রয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে। অনলাইন এক্সাম হবে। এখানে দেখেন টেকনিশিয়ান বার্নিসার, এখানে বেতন দেখেন 18,780 টাকা থেকে 67,390 টাকা। এখানে পোস্ট ইউআর রয়েছে 5টি, ওবিসি 1টি, টোটাল কিন্তু 6টি এখানে পোস্ট রয়েছে। এডুকেশন কি লাগবে এখানে বলা হয়েছে, দেখেন শর্ট টার্ম কোর্সেস বেসড অন মডুলার ইমপ্রুভেবল স্কিলস MES in games and jewelry sector recognized by Director General of Employment and Training, Ministry of Labor and Employment। তো এখানে দেখেন ITI 2 বছরে কিন্তু আপনাদের করা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়স সীমা কি বলা হয়েছে, 18 থেকে 25 বছর। অনলাইন এক্সাম হবে। তো এখানে দেখেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট বেতন দেখেন 18,780 টাকা থেকে 67,390 টাকা বেতন দেওয়া হবে। ইউআর টোটাল এখানে পোস্ট 1টি রয়েছে। ফুল টাইম ITI সার্টিফিকেট আপনাদের থাকতে হবে। বয়স দেখেন 18 থেকে 25 বছর বয়স হতে হবে। অনলাইন এক্সাম হবে। এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখব গাইডলাইন্স কি বলা হয়েছে। তো এখানে দেখেন ফুল ফর্ম অফ অ্যাব্রিভিয়েশনস লেজেন্ডস কি বলা হয়েছে, ইউ আর আনরিজার্ভ ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস SC শিডিউল্ড কাস্ট PWD পার্সনস উইথ ডিসেবিলিটি ST শিডিউল্ড ট্রাইব EWS ইকোনমিক্যালি উইকার সেকশন। তো এখানে বলা হয়েছে যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে এবং হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু 10% ভ্যাকান্সি রয়েছে, তারা সেই আবেদন করতে পারবে। তো এখানে দেখেন গাইডলাইন্স ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস উইজিং এ স্ক্রাইব। তো এখানে বলা রয়েছে এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য।
তো এখানে দেখেন দ্য ভিজুয়ালি impaired candidates and candidates whose writing speed is adversely affected permanently for any person can use their own scribe at their cost during the online examination. তো এখানে বলা রয়েছে যে সমস্ত প্রার্থীর দৃষ্টি প্রতিবন্ধী তারা যদি চায় কোনো লেখক, তাদের যদি লিখতে অসুবিধা হয় অনলাইনে, তারা যদি চায় কোনো লেখক রাখবে তো নিজের খরচ দিয়ে লেখক রাখতে পারে, এবং লেখক রাখাকালীন যেটি কোনো অন্যায় কাজ করে বা এমন কোনো কাজ করে যেটা আইন বিরুদ্ধ, তাহলে কিন্তু খাতা ক্যান্সেল করে দেওয়া হবে, ওটাই এখানে বলছে। তো এখানে দেখেন আপার এজ লিমিট ইজ রিলিজেবল অ্যাজ আন্ডার। তো এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন আপ টু ম্যাক্সিমাম অফ 5 years ফর SC/ST ক্যান্ডিডেটস। যারা SC/ST ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে, এবং যারা আপ টু এ ম্যাক্সিমাম অফ 3 years ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু OBC যারা ক্যান্ডিডেটস রয়েছে তাদের 3 বছরের ছাড় দেওয়া হবে, এবং যারা প্রতিবন্ধী রয়েছে মানে হ্যান্ডিক্যাপ তাদের 10 বছরের ছাড় দেওয়া হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন এক্সামিনেশন ফি কি বলা হয়েছে। তো প্রথমেই দেখেন রেস 600 টাকা ইনক্লুসিভ of GST for all applicants applying for each post. No application fees is required to be paid by SC/ST PWD candidate, but intimation charges of রেশ 200 টাকা। যারা SC/ST PWD রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না, কিন্তু ইন্টিমেশন চার্জ যে রয়েছে সেটা কিন্তু 200 টাকা তাদেরকে দিতে হবে। আর যারা OBC রয়েছে তাদের কিন্তু 600 টাকা ফি দিতে হবে। তো এখানে দেখেন এক্সাম কিসের উপর ভিত্তি করে হবে, মার্কস কত থাকবে, কোশ্চেন কত থাকবে, কত মিনিটের এক্সাম হবে, সে প্রসেস কিন্তু এখানে বলা হয়েছে স্টেপ বাই স্টেপ। এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা খুব ভালোভাবে দেখেন। তো এখানে দেখেন প্রফেশনাল নলেজ ইন দ্য রেসপেক্টিভ ক্যাটাগরি মেটাল ওয়ার্কস, পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার। তো এখানে দেখেন 50 মার্কস থাকবে এটা থেকে। 2 নম্বরে দেখেন লজিক্যাল রিজনিং থেকে 10 থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15 থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজি থেকে 15 থাকবে, এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 10 থাকবে। টোটাল কিন্তু 100 কোশ্চিন থাকবে, 125 মার্কসের এক্সাম হবে, এবং যে ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে সেটি রয়েছে হিন্দি এবং ইংরেজি। 120 মিনিটের এক্সাম হবে। এখানে দেখেন ইউআর যারা রয়েছে EWS ক্যাটাগরি তাদের কিন্তু 55% নাম্বার পেতে হবে। OBC যারা রয়েছে ক্যাটাগরি তাদের কিন্তু 50% নাম্বার, SC/ST যারা রয়েছে তাদের কিন্তু 45% নাম্বার পেতে হবে। তাহলেই কিন্তু আপনারা
ইন্টারভিউর যোগ্য হবেন, তাহলেই আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এখানে দেখেন ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান বার্নিশার, সেম 3টে যে পোস্ট রয়েছে, 3টা পোস্টের জন্য সেম এক্সাম হবে, সেম কোশ্চেন সেম কোশ্চেন প্যাটার্ন, নাম্বার থাকবে, মার্কস সেম থাকবে, 120 মিনিটের এক্সাম হবে। আপনারা ওটা দেখে নেবেন, কেননা সেম থাকার কারণে আর আমি কিছু বলছি না। তো এইখানে দেখেন সেন্টার ক্লোজেস অল ইন্ডিয়া, যারা প্রার্থী রয়েছে, ইচ্ছুক প্রার্থী, তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তাই এখানে এক্সাম যে হবে, তো এখানে দেখেন দেয়ার অনলাইন রাইট অ্যান্ড টেস্ট উইল বি কন্ডাক্টেড অ্যাট ডিফারেন্ট সেন্টার ইন কলকাতা, দিল্লি, মুম্বাই এবং হায়দ্রাবাদ। এই 4 জায়গাতে এক্সাম পড়বে, কেননা অল ইন্ডিয়ার সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখেন ক্যান্ডিডেটস রিপোর্টিং লেট, এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনাদের এক্সাম হবে 2 ঘন্টার, আপনাদের আসতে হবে এক্সামের আগে, এবং আপনাদের এক্সাম ঘরে ওই হলের ভিতরেই থাকতে হবে 4 ঘন্টা। কেননা এখানে অনেক কিছু আপনাদের ভেরিফিকেশন হবে, কালেকশন হবে, ওই কারণে আপনাদের ডকুমেন্টস লগিং হবে, ওই কারণে আপনাদের 4 ঘন্টা ওখানে থাকতে হবে। তো ওখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই কিভাবে করবেন, সেই সমস্ত কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে বলা রয়েছে, কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। তা আপনাদের জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আর কিছু বলছি না। আপনাদের আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা পিডিএফটি ডাউনলোড করে স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন, যাতে তাদেরও কোনো উপকার হয়ে যায়। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।